সংস্কার প্রতিবেদন থেকে হবে নতুন বাংলাদেশের চার্টার। তার ভিত্তিতেই নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 4টি সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করেন কমিশনের সদস্যরা। এ সময় তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একথা জানান। অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ সুবিচার নিশ্চিত করা। শেখ হাসিনার চাইতে এ সরকারের বিচার যে ভিন্ন তা প্রমাণ করতে চায়, তাই বিচারে কিছুটা সময় লাগছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে বাংলা একাডেমিতে দ্য জুলাই রেভলিউশন এভিডেন্স অব অ্যাট্রোসিটি শীর্ষক আলোচনা সভায় তিনি একথা জানান। ডেস্টিনি ট্রি প্লান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন সহ ১৯ জনকে ১২ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করেন। দক্ষিণ আফ্রিকার একটি অবৈধ স্বর্ণখনি থেকে ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয় ৮২ জনকে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নানা অঘটন আর শ্বাসরুদ্ধকর লড়াই দিয়ে শেষ হয়েছে বিপিএল এর সিলেট পর্ব। টানা ২ দিন বিরতির পর আগামীকাল থেকে মাঠে গড়াবে চট্টগ্রাম পর্বের খেলা। বন্দর নগরীতে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।